নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 4 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ তোমাদের এই ফাইনাল এক্সাম 2025-এ রায়মাটির প্রেসিডেন্ট ব্যাংকের বাংলা চতুর্থ স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুলটির নাম হলো নবাব বাহাদুর ইনস্টিটিউশন। একের প্রশ্নটি আছে আদর্শ ছেলে কবিতাটি কবির নাম সহ 4 লাইন মুখস্থ লেখো। দেখো লিখেছি আদর্শ ছেলে কুসুম কুমার দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। দুই প্রশ্নটি আছে একটি বাক্যে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের প্রশ্নটি আছে ঘুম ভাঙানি কবিতার যে পাখির নাম উল্লেখ করা আছে তার নাম কি। তোমরা যখন লিখবে এইভাবে লিখবে ঘুম ভাঙানি কবিতার যে পাখির নাম উল্লেখ করা আছে তার নাম হলো শ্যামা পাখি। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি শ্যামা পাখি। তোমরা যখন লিখবে পূর্ণ বাক্য লিখবে। মারমেড কথার অর্থ কি? মারমেড কথার অর্থ হলো জলকন্যা। আমি শুধু লিখে দিচ্ছি জলকন্যা। শুশুক কোন নদীতে দেখা যায়? শুশুক পিংলা নদীতে দেখা যায়। আমি শুধুমাত্র উত্তরটা লিখে দিচ্ছি পিংলা। জোরে জোরে হাঁটো তখন ওদের লাগে না, কথাটি কে বলেছিল? কথাটি মুচিরা বলেছিল। মুচিরা বলেছিল। 1893 সালে জ্যোতির বয়স কত ছিল? 1893 সালে জ্যোতির বয়স ছিল 14 বছর। আমি শুধু উত্তরটা লিখে দিচ্ছি 14 বছর। নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিল? নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে বলেছিল এরপর তুমি যদি জুতো নষ্ট করো তবে তোমাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। 6 প্রশ্নটি আছে শ্যারাড একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ হলো হেয়ালি নাট্য। হেয়ালি নাট্য, এটা আগেও পড়িয়ে দিয়েছি তোমাদের। অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে কি নামে পরিচিত? অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। এই প্রশ্নটি অনেকগুলো পৃষ্ঠাতে করে দিলাম। স্বপন বুড়ো। ফিরাজের কাছে যদি খবর পেল, কে এই ফিরাজ? ফিরাজের কাছে যদি খবর পেল। ফিরাজ খাঁ ছিল জ্যোতির বড় মামার বাড়ি পাহারাদার। ইয়র প্রশ্নটি আছে ঘুড়িটি ফিস ফিস করে যতীনকে কি বলল? ঘুড়িটি ফিস ফিস করে যতীনকে বলল তুমি আমাকে যত্ন করেছো তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। 3 প্রশ্নটি আছে শব্দার্থ লেখো। জোড়া তারা। জোড়া তারা শব্দের অর্থ হলো গোঁজামিল। গোঁজামিল এখানটা লিখে দিচ্ছি। অম্লান। অম্লান শব্দের অর্থ হলো অমলিন বা ম্লান নয় যা। আমি এখানটা শুধুমাত্র লিখে দিচ্ছি অমলিন। তোমরা লিখতে পারো অমলিন বা ম্লান নয় যা। তারপরে হচ্ছে পণ, শপথ বা প্রতিজ্ঞা। 4টা বলেছে বিপরীত শব্দ লেখো। স্বাধীনতা। স্বাধীনতা শব্দের বিপরীত শব্দ কি হচ্ছে? পরাধীনতা। দেখো এই পাঁচটা লিখছি পরাধীনতা। এবার হচ্ছে সুস্থির। সুস্থিরের উপর দিয়ে যাবে অস্থির। আশা করছি তোমরা বুঝতে পারছো স্বাধীনতা, পরাধীনতা, সুস্থির, অস্থির
আর দুর্বল হয়ে যাবে সবল। আমি 5টা লিখে দিলাম, তোমরা ভালোভাবে আমার কথাগুলো শুনে তারপর লিখবে। পাঁচেরটা আছে বাক্য গঠন করো, মানে বাক্য রচনা। অত্যাচার, তুচ্ছ আর অবসন্ন। দেখো লিখছি অত্যাচার, ভারতীয়দের উপর ইংরেজরা নির্মম অত্যাচার করত। তুচ্ছ, তুচ্ছ কারণে তাদের দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলো। আর কি আছে অবসন্ন, অবসন্ন শরীরে কাজ করা সত্যি খুব কঠিন। তারপরে 6টা আছে নিজের বাক্যগুলির কর্তা, কর্ম, ক্রিয়া চিহ্নিত করে লেখো। মা সাঁতার শেখাতেন, এখানে কর্তা হলো মা, মা হয়ে যাবে কর্তা, সাঁতার হয়ে যাবে কর্ম, আর শেখাতেন হয়ে যাবে ক্রিয়া। মা কর্তা, সাঁতার কর্ম, শেখাতেন ক্রিয়া। মামা একটা টাট্টু ঘোড়া কিনে দিলে, মামা হয়ে যাবে কর্তা, একটা টাট্টু ঘোড়া হয়ে যাবে কর্ম, কিনে দিলেন হয়ে যাবে ক্রিয়া। সাতেরটা যে শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। তাল বসায় আঁকা পশা, দন্তসায় আঁকা পশা, বয়াকা দন্তন বান, বয়াকা মূর্ধন্য বান। তাল বসায় আঁকা পশাক মানে হলো অভিশাপ, দন্তসায় আঁকা পশাক মানে হলো সর্প, বয়াকা দন্তন বান মানে হলো বন্যা, বয়াকা মূর্ধন্য বান মানে হলো তীর। 8এর প্রশ্নটি আছে অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণের দুটি উদাহরণ দাও। অল্প প্রাণ ও মহাপ্রাণ বর্ণের দুটি উদাহরণ। অল্প প্রাণ হচ্ছে ক, চ, মহাপ্রাণ হচ্ছে খ আর ঘ। 9টা আছে বর্ণ বিশ্লেষণ করো। মজবুত, মাতব্বর আর মুশকিল। মজবুত ম যোগ অ যোগ বর্গীয় জ যোগ ব যোগ হর্ষ যোগ ত। মাতব্বর ময়াকা ম যোগ আ, ত ত যোগ অ, বয়ে বয়ে ব যোগ ব যোগ অ যোগ র। মুশকিল ময় হর্ষ ম যোগ হর্ষ, তালব্যস্য তালব্যস্য যোগ অ, কয় হর্ষই ক যোগ হর্ষই যোগ ল। 10এর প্রশ্নটি বলেছে দেখো শীতের সকাল অথবা বাঙালি উৎসব সম্বন্ধে 10টি বাক্যে একটি রচনা লেখো। দেখো লিখেছে শীতের সকাল। এক পৌষ মাঘ এই 2 মাস নিয়ে হয় শীতকাল, কিন্তু শীতের আগমন ঘটে কার্তিক মাস থেকে এবং সমাপ্তি ঘটে ফাল্গুন মাসে। শীতকাল পঞ্চম ঋতু, আমাদের সকলের প্রিয় ঋতু শীতকাল। এই ঋতুর কথা গ্রীষ্মকালে খুব মনে পড়ে। এই সময় দিন ছোট এবং রাত বড় হয়। সকালের দিকে চারিদিক প্রায় কুয়াশায় ঢাকা থাকে। কুয়াশার জন্য অনেকদিন সকালে সূর্যের আলো ফুটতে দেরি হয়। শীতের সকালে মানুষ ঘুম থেকে দেরি করে ওঠে। শীতকালের সকাল যেন অন্য উদ্দীপনা এনে দেয়। সকালে সূর্যের আলো খুব মিষ্টি লাগে। যখন খুব বেশি শীত পড়ে তখন মানুষেরা আগুন জ্বালিয়ে শীত নিবারণ করে। এই সময় পিঠে-পুলি, নবান্ন উৎসব ঘরে ঘরে পালিত হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের সরস্বতী পূজা পালিত হয়। মাঠের পাকা ধান বাড়ি আসে, কৃষকদের ঘর সোনালী ধানে ভরে যায়। শীতের সকালে দেখা যায় ঘাসের উপর শিশির বিন্দু, আর দেখা যায় বনভোজনের যাত্রা। গাছে গাছে খেজুরের রস এই ঋতুর অতি মনোরম খাদ্য। চন্দ্রমল্লিকা, গাঁদা ফুল শীতকালে নতুন সাজে সাজিয়ে তোলে। নদী, মেলা শীতকালে একটি অন্যতম উৎসব। সব মিলিয়ে শীতের সকাল অতি মনোরম এবং সৌন্দর্যময়। এবার দেখো বাঙালির উৎসবটা বলে দিচ্ছি। বাঙালির উৎসব। বাংলা বাঙালির 12 মাসে 13 পার্বণ। এই প্রবাদ বাক্যটির মধ্যে উৎসব প্রিয় বাঙালির পরিচয় ফুটে ওঠে। বাংলার উৎসব সত্যি কত বিচিত্র এবং নানা ধর্মের মানুষ নানা ধর্মের উৎসব ও পার্বণ পালন করে। বাঙালির সবচেয়ে বড় উৎসব হলো হিন্দুদের দুর্গাপুজো ও মুসলমানদের ঈদ। বাঙালি হিন্দুদের মধ্যে কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা। মুসলমানদের মধ্যে পালিত হয় ঈদ, উল ফিতর, মহরম ইত্যাদি। তাছাড়া রয়েছে রাখি বন্ধন, ভাইফোঁটা, গাজন উৎসব, পৌষ মেলা, গঙ্গাসাগর মেলা, পৌষ সংক্রান্তি, আরো কত কি। অন্যদিকে রয়েছে রবীন্দ্র জয়ন্তী, গান্ধী জয়ন্তী, নেতাজি বিবেকানন্দের জন্মদিন, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 15ই আগস্ট স্বাধীনতা দিবস ইত্যাদি জাতীয় উৎসব।
বাঙালির প্রাণের ও প্রিয় উৎসব পহেলা বৈশাখ আবেগের সাথে পালিত হয়। ফাল্গুনে দোল উৎসব, চৈত্রে চড়ক মেলা, জ্যৈষ্ঠে জামাই ষষ্ঠী বাঙালির প্রিয় উৎসবগুলির মধ্যে অন্যতম। তাই বাঙালি 12 মাসে 13 পার্বণ কথাটি সত্য। তাহলে দেখো, আজ আমি তোমাদের ক্লাস 4 এর বাংলার চতুর্থ স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকে এই ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে যাবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।